সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়ার নবীজি, ওই আপনার উম্মতকে ভুলিয়া আপনি বিনে কি লাভ হবে এই দুনিয়ায় বাসিয়া। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। কাফনের কাপড় পরতে হবে। বলেন তো কাফনের কাপড় ছাড়া কেউ চলবো ভাই? চলবো? আমরা যত দামি কাপড়ই বলি সব খুলে নেবো, কি বল? একবারে খুলে নিয়ে একটা করে ভালাইবো, তার মধ্যে কাপড় পরাইবো। কাফনের কাপড় পরতে হবে, ওই কাপড় তো তোমার থাকবে না। ধনী হওয়ার গরিব হও, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পশু পাখি বলে এক আল্লাহ, মানুষ ও মানুষ আমরাও বলি এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একটু তাকবীর দিয়ে শয়তান দাবরা দেখি কোন শয়তান এসে এর মধ্যে ভরে গেছে, যেন মানুষ এসে হইতেছে না। এজন্য শয়তান দাবরা দিই, মানুষ চলে আসবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে, এ আলেম ওলামা যেখানে, নবী রাসূল যেখানে, আল কোরআনের আলো সব জায়গায় জ্বলো। লিল্লাহি তাকবীর, আলেম ওলামা যেখানে, এ শেখ হাসিনা যেখানে থাকা যাব। কারণ নৌকা মার্কা বললে বিবাদ, কি বলেন? এতদিন ওটা না থাকলে এবার বিবাদ ছিল, ওটা না গেলে এখন ওইটা খালি বলে দেখেন মায়ের অভাব না, কি বলেন? আমরা মায়ের খাইতে রাজি না, কি মুসলমান ভাই ঠিক কিনা? এজন্য আমরা ওর পক্ষে না, আমরা কোরআন হাদিসের পক্ষে আছি। আজকে বাংলাদেশে অত্যন্ত মানে করুণ অবস্থা চলতেছে, জানেন কি আপনারা? হিন্দুরা এমন জোট হয়েছে, আমরা মুসলমান জোট ছেড়ে দিছি সব। কারো তো মিল নাই, ভাই ভাই মিল নাই, চাচা ভাইতে মিল নাই, প্রতিবেশীর সাথে মিলি না। কি মিল আছে? কোনো মিল নাই, খালি কেসাল আর কেসাল আর ভেজাল আর ভেজাল। কিন্তু হিন্দুরা এত শক্ত ভাবে তারা জোট করেছে, জোট করে ইসকন নামে একটা সংগঠন করেছে। এই সংগঠন নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রামের কি নাম জানে ভাই, ভুলে গেলাম। আরে চেন্নাই না কি নাম ভুলে গেলাম। বলে এই চেন্নাই শয়তান, এরা জোট গঠন করার পরে এরা কি করতেছে? মুসলমানদের আঘাত করতেছে। এরা মুসলমান মানে এখানকার যে লোকগুলো আছে তারাও জানি ধীরে ধীরে হিন্দু হয়ে যায়। আর এর কল কাটি নাটতেছে ভারতে বসে বসে। আপা চেনেন না? আপা চলে গেছে 5 তারিখে। সে আপা ওখান থেকে কল কাটি নেড়ে আমাদেরকে ধ্বংস করার ব্যবস্থা করতেছে। গত 2 দিন আগে আমাদের এক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে হত্যা করেছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এর বিচার সঠিকভাবে করবেন যে আমাদের আইনজীবী সাইফুল ভাইকে হত্যা করে জবাই করেছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কি চাই না মুসলমান? কারণ আজকে আমার এক ভাইকে হত্যা
করতে পারে, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে এই সমস্ত হিন্দুত্ববাদী আমরা দেখতে চাই না। আমরা মন্দির পাহারা দিলাম, তোমাদের পূজার সুবিধা করে দিয়েছি, আর তোমরা আমাদের মাঝে ঢুকে তোমরা আমাদের হত্যা করবে। আমরা কখন এটা ছেড়ে দেব না মুসলমান। আজকে সারা বিশ্বের মুসলমান, বাংলাদেশের মুসলমানরা প্রতিবাদ করছে, আলেমরা প্রতিবাদ করেছে, মামুনুল হক সহ আলেমরা আজকে কবর জিয়ারত করতেছে। অথচ উনি আপা ভারতে বসে বসে বিবৃতি দিছে। কেন কোন হিন্দুর পক্ষে মুসলমান বিবৃতি দিতে পারে না? উনি শেখ হাসিনা বসে বসে বিবৃতি দিল, এই চেন্নাইয়ের জন্য কিছু না হয়। তাহলে দেখেন, যারা হিন্দুর পক্ষে নিল সে কি মুসলমান হতে পারে? মুসলমান হয় হিন্দুর পক্ষে কথা বললে ওর ইমান যমুনা নদী, পদ্মা নদী, করতোদে ভাইসা বুড়িগঙ্গা চলে গেছে, ঠিক কিনা? কাজে আমরা এই সমস্ত হিন্দুদের পক্ষে নাই। আজকে যারা দেশটা স্বাধীন করেছে, আমার ভাই আবু সাইদ, আমার ভাই মুগ্ধ, কত রক্ত তাদের ঝরেছে, এই রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। কি বলেন? আমরা মনে করছিলাম আর হইল না, প্রায় 18 গেল, 24 সাল গেল, ওদিকে 14 সাল গেছে, পারি না, হয় না, সব ফেরত আসলো। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে এমন আবাবিল পাখি পাঠিয়ে দিলেন যে আবাবিল পাখির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। কি বলেন? আমরাই বিজয় চাই। সব নির্বাচনে আমরা ভাবিক দেখলাম, আবাদ দেখলাম, চাষিক দেখলাম, সবাইকে দেখছি, কিন্তু কোরআন সংসদে গিয়ে কেমন করে দেশ চালায় এটা আমরা দেখি নাই। আমরা চাই আগামী দিনে কোরআন সংসদে যাই। এরা আমরা চাই কি চাই না মুসলমান? কারা কারা কোরআনের পক্ষে আছে দুহাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর। কোরআনের পক্ষে আছেন তো মুসলমান ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরা ইমরানের 19 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? ইন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম, ইসলাম হলো আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম। এটা বাদ দিয়ে তোমরা যত ধর্ম মানো না কেন, আমি আল্লাহ ওইটা পছন্দ করি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বলতে পারেন, ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন ধর্ম কেউ মানে, অন্য কোন আদর্শ যদি কোন মুসলমান লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া যদি অন্য কোন আদর্শ, অন্য কোন দল, অন্য কোন নীতি মুসলমানের সন্তানগুলো গ্রহণ করে, তারা কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিমকালে তাদের ইবাদতগুলো গ্রহণ করবে না। কিয়ামতের ময়দানে সবচাইতে ক্ষতির ভিতরে এই লোকগুলো পড়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সবচেয়ে বিপদের ভিতরে পড়ে যাবে না আপনি যদি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা কোন আইন মানেন। দেখেন, আমরা যারা বাংলাদেশে আছে, এই যুবক ভাই একটু সামনে এসে বসে পারে, দূরে থেকে বলে দা, এ ভাই এদিকে আসো। দেখেন, আমরা যারা আছি ভাই, দেখেন, নামাজ যারা করি না তারাও বিশ্বাস করি মরা লাগবো। কি মরা লাগবো? কি লাগবো না? এই যে আয়োজনটা হয়েছে গত বছর, আগামীতে আয়োজন থেকে এই লোক আর পাবেন না, একদিন চলে যাবো। আজকে জুমার দিন সরকারি অফিস বন্ধ হয়েছে কিনা? কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে। কবরে যাওয়ার পর ওই লোকগুলো বলছে, হায় আল্লাহ, আর একবার যদি সুবহানাল্লাহ বলে মানে জান্নাত বড় একটা পেলাম। কি বলেন? আমরা বিয়ে বাড়ি যাওয়ার পরে হ্যাঁ খুব দেখি যে এত জিনিস পেতে দেখার আফসোস হয় কি হয় না, কিন্তু কবরে যাওয়ার পর আফসোস করবেন, আল্লাহ একটা আমল যদি বেশি করতাম কাম হয়ে গেছে। তো দেখেন, এই যে 16 বছর বগুড়া মিছিল হয়েছে বিভিন্ন জায়গায়, যে নারী পুরুষের সমান অধিকার, ওই কয়েকজন নারী সামনে দিয়ে পুরুষের পিছনে যায়, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে বলছে কিনা? এরকম দেখাই যায় দিতে হবে। এই যে রাজশাহী পর্দার তীরে কয়েকদিন আগে মাহফিলে গেছিলাম, জেলে পল্লী যারা আছে রাত্রে মাছ ধরে, রাত্রে মাছ ধরে ওই কুড়ে ঘরের ভিতরে খুব সিম্পল একটা ঘর তৈরি করে বসবাস করে। হঠাৎ ঝড় উঠে আসছে, রাত গভীর হয়ে ঝড় উঠে আসছে। স্বামী করছে, বই আমার তো খুব পেশাব লাগছে। এখন বলেন, পেশাব যদি লাগে কুলান যায় বলেন তো, আর সহ্য করা যায় না। বউ করছে যে ঝড় যদি দরজা খুলে দিই, বাতাস ঢুকে তো ঘর করে যাবো, তা কি করা যায়? বলে দরজার উপর দিয়ে যে ফাঁকা আছে, তুমি আমার ঘাড়ের উপর ওঠো, ওইটা পাইপটা বের করে পেশাব বেড়ে ফেলে দাও।
তে কয় তাই কি বল না জান বাঁচে না কি করবো, স্বামীকে উপরে তুলছে, তোলার পরে পাইপ দিয়া, পাইপটা বুঝতেছেন সবাই কি বলেন ভাই, যুবক ভাই বোঝেন না পাইপ কি জিনিস, ও শুরু দিয়ে পেশাব করে বাইরে ফেলে দিছে। দেওয়ার পরে কিছুক্ষণ পরে বউ করছে, কে স্বামী বল কি হয়েছে, বলে আমারও তো পেশাব হয়েছে। বলে তোমার পেশাব, আমি তো পাইপটা ভাই তুমি কিটা ফেলাইবে, বলে আমি অমনি ফেলাবো, বলে না হবে না, বলে না তাই করো। পরে বাধ্য হয় স্বামী কি করছে, কাঁধের উপর নিছে, নেওয়ার পরে যখন পেশাব করে, পেশাব আর তো পাইপ নাকি ভাই, আর তো পেশাব দূরে যায় না, খালি ভিজা খালি স্মুকেট আছে, নিচের দিকে যখন যায় তখন স্বামীকে এবার এরকম কে নন্টা নন্টা লাগে, কেমন জানি পেশাব কেমন, কয় যে কে বোঝো না স্বামী স্ত্রীর সমান অধিকার চলে না, কে মুসলমান ঠিক কিনা, আল্লাহর বিধান বাদ দেবেন কেউ, ইসলামের বিধান বাদ দেবেন কেউ, অন্য কোন আদর্শ মানে তাদের এইরকম হবে ঠিক কিনা। এই জন্য আল্লাহর বিধানগুলো আমাদের মানতে হবে। আল্লাহর বিধান যদি আমরা নষ্ট করে দিই, কিয়ামতের ময়দানে আমাদের সবচাইতে কঠিন বিপদে পড়তে হবে না। মুসলমান ভাইরা আমার, কবরের ভিতরে মানুষ যখন চলে যাবে, সমস্ত আমলগুলো আপনাদের বন্ধ হয়ে যাবে, কোন আপনার আমলগুলো আপনার সঙ্গে যাবে না। আপনি যখন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনটা বস্তু আপনার সাথে কবর পর্যন্ত যাবে। আমার ভাইরা, এক নাম্বার হলো আপনি যে আমলগুলো করেছেন এই আমলগুলো আপনার সাথে সাথে চলে যাবে। দুই নাম্বার হলো আপনার যে আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে খবর পাবে, এরা কবর পর্যন্ত আপনার সাথে চলে যাবে। তিন নাম্বার চলে যাবে আপনার যত সম্পদ গুলো আপনি করেছেন সব কবর পর্যন্ত যাবে। আপনাকে মাটি দিয়ে আসার পরে ওখান থেকে আত্মীয় স্বজন চলে আসবে, সম্পদ গুলো চলে আসবে, আপনার কেমন আপনার পক্ষে থাকবে, অন্য কেউ আপনার পক্ষে থাকবে না। বলে থাকবে এত ভালোবাসা মহব্বত, দেখবেন যে কবর আর কেউ থাকে না। উদাহরণ দিলে বুঝবেন, এখন আপনি বাড়িতে নতুন একটা খাট বানাইছেন ভাই, দামি খাট বানানোর পরে যেদিন বাড়িতে নিয়ে আসছেন, বাড়ির লোক বলছেন যে ইচ্ছা করে বানাইলাম, যদি আমি সুস্থ, যদি আমার ইচ্ছে করে ঘুমামো, কিন্তু হঠাৎ করে দিন অসুস্থ বাঁচি না, জামাই দিয়ে ছেলে বেলে বলছে বাবা আমার ইচ্ছে ছিল খাটে ঘুমামো, তাহলে আল্লাহ পূরণ করবো কি না করবো, কপাল ভালো কি মন্দ, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমাকে হাসপাতালে নিয়ে যাও, যদি আমি বেঁচে থাকি ঘুমাইতে পারবো, আর যদি মারা যাই আমাকে একটু 2-4 মিনিটও রাখবে। মুসলমান ভাইরা আমার কথাটি বলার পরে অসুস্থ হয়ে পড়ে গেলেন লোকটা। সন্তানগুলো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে আপনার আব্বা রাস্তার ভিতরে মারা গেছে। সন্তানটা কথা শোনার পরে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ, আমার আব্বা এই মুহূর্তে জীবিত ছিল, দীর্ঘদিন আব্বার সাথে বসবাস করলাম, আজকে হঠাৎ করে মারা গেল, বুঝতে পারলাম না। আব্বাকে যখন ব্যাগে করে ব্যাগ করে বাড়িতে নিয়ে আসছে, আনার পরে যখন এলাকার লোক বলতেছে তোমার আব্বার জন্য কোন কাফন দাফনের ব্যবস্থা করে ফেলো। মুসলমান ভাইরা আমার শেষ করতেছি, সময় খুব নাই, অল্প সময় 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেব। যখন বাড়িতে নিয়ে আসছে রাত্রি 10টা বেজে গেছে, শীতের রাত, এলাকার লোকজন বলতেছে আপনাকে আব্বাকে এখন দাফন করা যাবে না, শীতের রাত্রি 10টা বেজে গেছে, লোকজন হবে না, আগামীকাল ঘোষণা দিয়ে দেন সকাল 10টায় মাটি হয়ে যাবে। বলেন তো এই 10টি রাত্রি যখন 10টা পার হয়ে গেছে, এই সারা রাত্রি মরা মানুষের কাছে পাহারা দেওয়ার মতো আর কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। আপনার পুলিশ দেখে যে ভয় না করে, এই মরা মানুষ থেকে মানুষ বেশি ভয় করে। কি বলেন? দেখুন এলাকার লোক বলতেছে তোমার আব্বা বলছিল ওই নতুন খাটে একটু ঘুমাইবো, একটু রাখো, কয় না না চলবো না, রাখবো। বলেন তো ওই নতুন খাটে আপনি মাত্র মারা গেছেন, বাসি হনই নাই, এই খাটে আপনাকে কেউ তুলবে না। উদাহরণ দিলে বুঝবেন, এলাকার যারা আওয়ামী লীগের লোকজন যারা, এরা যদি বর্তমানে বলে ভাই আমি তো জামাত বিএনপি করি, কে মানবো? মায়ের বাসাবের লেগে দল আসতে যাও। মুসলমান ভাইদের আমার, কবরে যাওয়ার পরে আপনি দুনিয়ার জীবনে আল্লাহ রাসূলের আদর্শ মানেন নাই, ওই কবরে যাওয়ার পরে আপনার বুকের উপর হাত দিয়ে যদি বলা হোক বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আপনাকে রাসূল ওই সময় মরা মানুষটাকে গ্রহণ করবেন। আসুন আমরা ফিরে আসি, আগামীতে কোরআনের শাসন আমরা দেখতে চাই কি চাই না? আমরা আগামীতে ইসলামী সরকার হোক আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে